বন্ধুরা, লাস্ট কিছুদিন ধরে ইন্ডিয়ান স্টক মার্কেটে আমরা যে একতরফা ডাউন ট্রেন্ডের সম্মুখীন হচ্ছি, বিশেষ করে কালকে এবং আজকে এই দুদিন মার্কেটে একটা ভালো পরিমাণে প্যানিক সেলিং দেখেছি। তো এই মার্কেট কন্ডিশনে অনেক বিগিনার ইনভেস্টরের কোশ্চেন আসতে পারে যে তাহলে কি আমরা আমাদের পোর্টফোলিওর শেয়ার সব বিক্রি করে দিয়ে আমরা এখন ক্যাশে বসে থাকতে পারি? মার্কেট আবার যখন বাউন্স ব্যাক করা স্টার্ট করবে তখন কি আমরা রিইনভেস্ট করে খুব ফাস্ট কুইক গেইনের অপরচুনিটি গ্র্যাব করতে পারবো? অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আমি আপনাদের মধ্যে থেকেই কারোর কোশ্চেনের জন্য উঠিয়েছি। তার নাম ছিল মীর হোসেন। তিনি কোশ্চেন করছে বা কমেন্ট সেকশনে কাউকে অ্যাডভাইস করেছে যে এই মার্কেটে আমাদের সমস্ত শেয়ার বিক্রি করে দিয়ে সাইডে বসে থাকা উচিত। অ্যাকচুয়ালি এই টাইপের ডিসিশনের জন্য 95% রিটেল ইনভেস্টর স্টক মার্কেট থেকে পয়সা কামাতে পারে না। কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন, মার্কেটের সব থেকে বেশি প্যানিক যেদিনকা হয় তার পরের দিনগুলো মার্কেট সব থেকে বেটার হয়। যে কারণে অন্ততপক্ষে প্যানিক সেলিং যেদিনকা মার্কেটে হচ্ছে সেদিনকা যদি আপনি শেয়ার বিক্রি করছেন, সেটা সব থেকে বড় শেয়ার মার্কেটের প্রফিট কামানোর রুলসের এগেইনস্টে আপনি প্লে করছেন। আপনি যদি উঠতে থাকা মার্কেটে ইনভেস্ট করেন আর পড়তে থাকা মার্কেটে শেয়ার বিক্রি করেন, তাহলে আপনি কোনোদিনও মার্কেট থেকে বড় প্রফিট কামাতে পারবেন না। আর প্রত্যেকটা বুল মার্কেটের পরে যখন বুল মার্কেটে রিটেল ইনভেস্টর ইজি মানি কামাতে শেখে এবং তারপর মার্কেট যখন প্যানিকে আসে আর সেই ছোট ছোট কামানো প্রফিটগুলো যখন হারাতে শুরু করে, তখন এই টাইপের কিছু প্যানিক ডিসিশনের জন্যই অ্যাকচুয়ালি প্রত্যেকবার বুল মার্কেটের পরে বেয়ার মার্কেট ফেজে রিটেল ইনভেস্টর মার্কেট ছেড়ে পালিয়ে যায় আর ফাইনালি তাদের আর মার্কেটে ফেরা হয় না। আমি আপনাদের সামনে একটি ডাটা রাখছি, যে ডাটা প্রুফ করায় যে আমাদের কখনোই পোর্টফোলিওকে জিরো করা উচিত নয়। চলুন এক এক করে দুটো পয়েন্টস বোঝার মাধ্যমে ইজিলি আপনাদের এই ডাউট ক্লিয়ার করব যে কেন মার্কেট থেকে বেরিয়ে যাওয়া সব থেকে বড় ভুল ডিসিশন হতে পারে। আর আপনি যদি হিস্ট্রি উঠিয়েও দেখেন, 2008-এর মার্কেট ক্রাইসিস, 1992-এর মার্কেট ক্রাইসিস, 2016-র মার্কেট ক্রাইসিস, এমনকি 2020-র মার্কেট ক্রাইসিস, কোনো সাকসেসফুল ইনভেস্টররা অন্তত মার্কেট ক্রাইসিসের সময় তারা তাদের পোর্টফোলিওকে ডাউনে দেখে নিয়েছে, কিন্তু কখনো তারা ভুল করেও তাদের শেয়ারকে বিক্রি করেনি। এই মার্কেটে যদি আপনি ইন্ডিয়ার টপ লেভেল ইনভেস্টরদের দেখেন, যারা তাদের পোর্টফোলিওর উপর কেউ 25%, কেউ 30% নেগেটিভে বসে আছে, কিন্তু তারা তাদের ক্যাপিটালকে উইথড্রল করে নেয়নি। কারণ তারা জানে যে বেস্ট কিছুদিন মিস গেলে, আপনি যদি 5 বছরের মধ্যে বেস্ট 5খানা দিন মিস করেন, তাহলে আপনার রেজাল্ট এবং আমার রেজাল্ট 50% আপ ডাউন হয়ে যাবে। কারণ সব থেকে খারাপ দিনগুলোর পরেই মার্কেটের সব থেকে বড় দিনগুলো আসে, মানে বড় বড় রিটার্নের দিনগুলো আসে। তো এই বড় দিনকে কোনো মতেই মিস করা চলবে না, যেখান থেকে মার্কেট থেকে ম্যাক্সিমাম ওয়েলথ ক্রিয়েশন হয়। আমি ডাটা একটু পরে শেয়ার করব। আর এগুলো অ্যাকচুয়ালি আমার মুখে শুনতে না আপনাদের একটু অন্যরকম লাগবে, যে কারণে আমি আপনাকে সাজেস্ট করব ওয়ার্ল্ডের সব থেকে টপ লেভেল, শুধু ইন্ডিয়াতে নয়, ওয়ার্ল্ডের সব থেকে সাকসেসফুল ইনভেস্টরদের লেখা কিছু বই পড়ুন। আপনি হয়তো পিটার লিঞ্চ পড়েননি, মীর হোসেনকেই বলছি, যে উনি কাউকে অ্যাডভাইস দিয়েছিলেন যে মার্কেট থেকে সব বিক্রি করে বেরিয়ে যাওয়া দরকার, কারণ আমার লজিক ফলো করলে নাকি মার্কেট থেকে ভিখারি হয়ে যাবে। তো সিম্পল পয়েন্টস, আপনি হয়তো পিটার লিঞ্চ পড়েননি, আপনি হয়তো ওয়ারেন বাফেটের এজিএম পড়েননি, বা আপনি হয়তো বেঞ্জামিন গ্রাহাম পড়েননি। ওয়ার্ল্ডের যত সাকসেসফুল ইনভেস্টররা আছে সেই বইগুলো উঠিয়ে নিন, ইজিলি মার্কেটের নলেজ পেয়ে যাবেন। আমার কাছ থেকে নলেজ নেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমার নিজের এই বইগুলো পড়া আছে, সে কারণে আমি আপনাদের কিছুটা অ্যাডভাইস দিতে পারি। এবং এই মার্কেটে আমার 9 বছরের এক্সপিরিয়েন্সও রয়েছে, এবং যার কাছ থেকে আমার মার্কেট শেখা আমার মামার 27 বছরের এক্সপিরিয়েন্সের সাথে পুরো জীবনটা এই মার্কেটে কাটিয়েছেন, যার কাছ থেকে আমার মার্কেট শেখা। যে কারণে এই নিয়ে কোনো কোশ্চেন মার্কই নেই যে ইকুইটি মার্কেট থেকে বড় ওয়েলথ ক্রিয়েশন করা যায়। কারণ আমি আমার ফ্যামিলি মেম্বারে দেখেছি, তার সাথে আমি আমার নিজের পোর্টফোলিওতেও আমি আমার লাইফে যত প্রফিট কামিয়েছি এই ইকুইটি মার্কেট থেকেই কামিয়েছি। তা না হলে আজকে হয়তো আমাকে অন্য কোনো প্রফেশনে অন্য কারোর হয়ে জব করতে হতো, 9 to 5-এর জব করতে হতো। তো এই জবের থেকে আমি নিজেকে ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ এই কারণেই করাতে পেরেছি, কারণ আমি এই ইকুইটি মার্কেটে অন্ততপক্ষে 2020-র প্যানিক সেলিং আমি সেলিং করিনি। কারণ সেই সময় আমার নিজের পোর্টফোলিও অনেক ডাউনে ছিল, সেখান থেকে রিকভারি করে সমস্ত প্রফিট কামিয়েছি। তো সেই হিসেবে চলুন আমি আপনাদের একটা ডাটাও দেখাই যে কেন প্যানিক সেলিংয়ে অন্ততপক্ষে সেলিং করা উচিত নয়, এবং বেস্ট 4-5টা দিন মিস করলে, 1 বছরে 1 দিন মিস করলে আপনার রেজাল্ট খুবই খারাপ হয়ে যেতে পারে। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি 10 লাখ টাকা 1999-তে ইনভেস্ট করতাম, এবং যদি আমি টিল নাও 2025 পর্যন্ত যদি এই 10 লাখ টাকাকে ইনভেস্ট করে ছেড়ে দিতাম, তাহলে নিফটি রেজাল্ট হিসেবে
আমাকে মার্কেট ঠিক কিরকম রিটার্ন প্রোভাইড করতো। সিএজিআর রিটার্ন হিসেবে যদি আপনি মার্কেটের কিছু বেস্ট দিন মিস করেন, তাহলে আপনার রেজাল্ট অন্য কারো রেজাল্টের সাথে পার্থক্যটা কোথায় হবে? এতগুলো বছরের মধ্যে 1999 থেকে 2025 পর্যন্ত, একদম লাস্ট ইয়ার পর্যন্ত এখানে ডাটা রয়েছে। সেই হিসেবে যদি আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করে আজ অব্দি ছেড়ে দিতেন, এই সমস্ত দিনে মার্কেট পড়তো, মার্কেট উঠতো, মার্কেটে প্যানিক সেলিং হতো, কোনোদিন যদি আপনি ডিসিশন চেঞ্জ না করতেন, কিছু বিক্রি করে বেরিয়ে না যেতেন, তাহলে আপনি মার্কেটে জাস্ট যদি এই পুরো টাইমে ইনভেস্টেড থাকতেন, তাহলে 10 লাখ টাকার ভ্যালুয়েশন হতো 3.05 crore। আর যদি এই 10 লাখ টাকা ইনভেস্ট করে আপনি জাস্ট মার্কেটের বেস্ট 5টা দিন মিস করতেন, 21টা বছরে আপনি জাস্ট বেস্ট 5খানা দিন যদি মিস করতেন, ভালো করে ভেবে দেখুন, 21 বছরে 5টা দিনের গুরুত্ব, যেখানে আপনার ভ্যালুয়েশন হতো, পোর্টফোলিও সাইজ হতো 1.9 crore, আর যেখানে যে সারাদিন সারা টাইমটা ইনভেস্টেড থাকতো তার হতো 3.05 crore। আর যদি আপনি এতগুলো বছরের মধ্যে বেস্ট 10খানা দিন মিস করতেন, তাহলে আপনার মাত্র 1.38 crore হতো। এখানে একটা আপসাইড, যেদিন মার্কেট উপরের দিকে ওঠে, রকেট র্যালি ওঠে, ওখানে 4-5টা দিন মার্কেটের মেইন মাখন আসে, সেগুলো মিস হয়ে যেত। যদি আপনি বেস্ট 20টা দিন মিস করতেন, 20 বছরে 20 দিন, বেশি না, বছরে জাস্ট একটি করে দিন যদি আপনি মিস করতেন, তাহলে আপনি 1 কোটিও পৌঁছাতে পারতেন না। অপরদিকে আরেক পার্সন যে 100% ইনভেস্ট করে চুপ করে বসে থাকতো, সে 3.05 crore পৌঁছে যেত। আর এখানে যে 20টা দিন মিস করতো, সে 1 কোটিতেও পৌঁছাতে পারতো না। আর এতগুলো বছরের মধ্যে যদি আপনি বেস্ট 30 দিন মিস করতেন, তাহলে আপনি 50 lakhsও পৌঁছাতে পারতেন না। আর যদি আপনি 50টা দিন মিস করতেন, তাহলে আপনি এফডির রিটার্নকেও মার্কেটে বিট করতে পারতেন না। যে কারণে এই ডাটাগুলো আমাদের ক্লিয়ার কাট বোঝায় যে ইনভেস্টেড থাকাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। আপনি মার্কেটে সাকসেসফুল ইনভেস্টরদের যদি বই পড়েন, তাহলে তারা আমাদের ঠিক সেম জিনিসগুলোই শিখিয়েছেন। বিগিনার ইনভেস্টর হিসেবে আমরা বেশ কিছু ভুল ডিসিশন নিই, আর সেই ডিসিশনগুলোর জন্যই আমাদের অ্যাকচুয়ালি মার্কেট এত বড় পানিশ করে যে লং রানে আমরা মার্কেটে থাকা তো দূরের কথা, মার্কেটকে জুয়া বলতে বাধ্য হই। আমি লাস্ট 1 বছর ধরে আপনাদের বহুদিন সাবধান করেছি যে মার্কেট ডাউনসাইড রিস্ক আসবে, আর এই দিনগুলোর জন্য আমাদের ওয়েট করতে হবে। যেমন আজকেই সকালবেলা যখন মার্কেটে এক্সট্রিমলি প্যানিক সেলিং হচ্ছিল, আমি মেম্বার্সদের সাথে একটি লাইভে বলেছিলাম সেই সময় যে মার্কেট অতিরিক্ত প্যানিক সেলিং হচ্ছে, আর সেখান থেকে জাস্ট 15-20 মিনিটের মধ্যে মার্কেট রিকভারি করে যায়। আমি কিন্তু এটা বুঝতে পারতাম না যে মার্কেট আজকেই এখান থেকে রিকভারি করে যাবে, তবে এখানে এক্সপিরিয়েন্স আপনাদের কিছুটা কাজে দেয়। আমি বলবো না যে আমি সব জানতাম যে মার্কেট রিকভারি করে যাবে, তাহলে তো আমি নিজে কল কিনে বসে যেতাম না, আর এই কল পুট করে কখনো প্রফিট কামানো সম্ভবই নয়। যে কারণে বলবো যে সঠিক অ্যানালাইসিস করুন। যদি আপনাদের মার্কেটের ডিপ অ্যানালাইসিস শেখার ইচ্ছা রয়েছে, পিটার লিঞ্চের বইগুলো উঠিয়ে নিন, বেঞ্জামিন গ্রাহামের দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর উঠিয়ে নিন। এসব বই আমাদের যথেষ্ট পরিমাণে মার্কেট সম্পর্কে নলেজ দেয়। বিশেষ করে মার্কেটের বেসিক যদি স্ট্রাকচারটা বুঝতে চাইছেন, তাহলে তাই বলবো বেঞ্জামিন গ্রাহামের সব থেকে বেস্ট বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, যেটাকে ইকুইটি মার্কেটের বাইবেল হিসেবে আমরা ধরে থাকি। তো অবশ্যই সেসব বই আপনাদের যথেষ্ট পরিমাণে কনফিডেন্সের সাথে মার্কেটে টিকে থাকতে হেল্প করবে। চলুন আরো একটা ডাটা আপনাদের দেখাই, যে মার্কেটের বেস্ট দিনগুলো অ্যাকচুয়ালি সব থেকে খারাপ দিনের পরের দিনগুলোই সব থেকে ভালো দিন হয়। সেটা আমি আপনাদের ডাটা শেয়ার করব, একটু ওয়েট করুন। যেটা আমি ক্লাসে আমার স্টুডেন্টসদের বোঝাই, সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই যে লাস্ট 20-25 বছরের ডাটা আমাদের ঠিক কি সাইন দেখাচ্ছে। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখানে নিফটি 50-র লাস্ট 20 বছরের ডাটা রয়েছে, 2005 থেকে শুরু করে পুরো 2024 পর্যন্ত। তো এতগুলো বছরে মার্কেটের সব থেকে বেস্ট দিনগুলো কবে এসেছিল আপনি এখানে ভালো করে দেখুন। এতগুলো বছরে যখন যখন মার্কেট সব থেকে বেশি ক্রাইসিসে গেছিল, সেগুলোকে আমি রেড কালার দিয়ে মার্কিং করে রেখেছি। তো এখানে দেখুন 2008-এর মার্কেট ক্রাইসিসে, যেদিনকার মার্কেট একদিনে 26% নেগেটিভ গেছিল, তার পরের 2-3 মাস কিন্তু মার্কেট বাম্পার রিকভারি করে, 7% পজিটিভ যায় 1 মাস পরেই। তো যত বড় বড় ডাউন ট্রেন্ড, তত বড় বড় পজিটিভ রিটার্ন। 2020-তে যদি আমি আসি, মার্চে 1 মাসের মধ্যে নিফটি 23% ডাউনে গেছিল, তারপরে জাস্ট 1 মাসে এপ্রিলে 14% রিকভারি করে। যত বড় বড় ডাউন ট্রেন্ড, তার পরের মাসগুলো কিন্তু পরপর ভালো যায়। আপনি এখানে পুরো ডাটাটা ভালো করে উঠিয়ে দেখবেন। আর যখন যখন ব্যাক টু ব্যাক মার্কেট নেগেটিভে গেছে 3-4 মাস, সেক্ষেত্রে তার পরের মাসগুলো কিন্তু মার্কেট খুব ফাস্ট রিকভারি করে। এবং এখানে সব থেকে বড় প্রফিট আপনি কখন কামাতে পারবেন, যেই টাইমে মার্কেট সব থেকে ডাউনে গেছে।
2008-এ মার্কেট 51% ডাউনে গেছিল, তার পরের বছর মার্কেট 75% রিকভারি করে দিয়েছিল। তো সেই 75% রিকভারি সেই বেস্ট বেনিফিট পেয়েছে যে মার্কেটের বটমে ইনভেস্ট করতে পেরেছে। নেক্সট টাইম যদি আমি আসি, তাহলে যখন যখন মার্কেট বড় ডাউনে গেছে, 2011-তে এটা 2011-তে মার্কেট 24% ডাউনে গেছিল, তার পরের বছরই মার্কেট দেখুন এখানে 27.7% আপ ট্রেন্ডে গেছিল। তো সব থেকে খারাপ দিনগুলোর পরের দিনগুলোই মার্কেট সব থেকে ভালো দিনগুলো দেখায়। যে কারণে আমি বলবো যে আমি যেটা মার্কেট থেকে বুঝেছি, যে যদি আপনি মার্কেটের খারাপ দিনগুলোতে পেইন না নিতে পারেন, তাহলে মার্কেটের ভালো দিনের গেইন নেওয়ার অ্যাকচুয়ালি আপনি যোগ্যই নন। কারণ বড় প্রফিট কামানোর জন্য আপনাকে প্যানিকের দিনগুলোকেই নিজের ফলে ইউজ করতে শিখতে হবে, আর এটাই স্টক মার্কেটের মেইন মূল মন্ত্র। আর যখন সবাই প্যানিক সেলিং করছে, তখন ভুল করেও শেয়ার বিক্রি করা উচিত নয়। ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ইনভেস্টর ওয়ারেন বাফেট এটা আমাদের শিখিয়েছে যে যেই দিন মার্কেটে সব থেকে বড় প্যানিক সেলিং হচ্ছে, সেদিনকে আপনাকে বাইং করতে হবে। আর যেদিনকে মার্কেটে ইউফোরিয়া চলছে, সব থেকে বড় আপ ট্রেন্ড চলছে, সেদিনকে আপনাদের শেয়ার বিক্রি করতে হবে। তাহলেই আপনি মার্কেট থেকে বড় প্রফিট কামাতে পারবেন। আচ্ছা, তো এই মার্কেট কন্ডিশনে আমার বেস্ট অ্যাডভাইস থাকবে যে যদি কোনো কারণবশত কালকে বা পরশু মার্কেটে আরো বড় প্যানিক পাই, তাহলে লোয়ার লেভেলে আমরা অল্প কিছু অ্যাকুমুলেট করার ডিসিশন নিতে পারি, কারণ মার্কেটের ভ্যালুয়েশন খুব একটা সস্তা নয়। যদি মার্কেট তার যে কোনো টপের থেকে 15% ডিসকাউন্টে চলে যায়, সেখান থেকে অ্যাকচুয়ালি গোল্ডেন অপরচুনিটি আসা শুরু হয়। তো আমরা এখনো টপের থেকে 2-3-4% ডাউনে আছি, খুব বেশি ডাউনে আমরা নেই। যে কারণে তাড়াহুড়ো করে বড় ক্যাপিটাল ইনভেস্ট করার সময় এখনো আসেনি। হ্যাঁ, তবে যদি আপনার এসআইপি চলছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মিউচুয়াল ফান্ডে হতে পারে, স্টকসে হতে পারে, বা যেখানেই হোক না কেন, যদি আপনার ফেব্রুয়ারিতে এসআইপি রয়েছে, সেই এসআইপিটা এবং মার্চের এসআইপিটা আপনি চাইলে আজকালের মধ্যে করে দেওয়াটাই সব থেকে বেটার ডিসিশন হতে পারে। আর যদি ফেব্রুয়ারিতে মার্কেট আরো পড়ে, তাহলে ফেব্রুয়ারিতে আরো ইনভেস্ট করে নেবো। আর যদি ফেব্রুয়ারিতে মার্চে মার্কেট না পড়ে, তাহলে সেই টাইমের ইনভেস্টমেন্টটা এখন করে নেওয়াই, মানে এসআইপির ক্ষেত্রে টপ আপ ডিসিশন নেওয়াটাই সব থেকে বেটার হতে পারে। যদি আর কোনো কোশ্চেন বা ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন। আর নেগেটিভ মার্কেটে প্যানিক সেলিং করা সব থেকে বড় ইকুইটি মার্কেটের প্রফিট কামানোর রুলসের এগেনস্টে কাজ করা, এটা সবসময় মাথায় রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।